কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, একটাবার বিবেক খাটায় দেখো, কিয়ামতের দিন বান্দাদেরকে দুই দলে বিভক্ত করে দেওয়া হবে। একটা দল যাবে ডান দিকে জান্নাতের ভিতরে, আর একটা দল যাবে বাম দিকে জাহান্নামের মধ্যে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, সকাল বিকাল দেখবে, ইয়ার কি করবে, মজা করবে, হাসাহাসি করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন, ও ভাই, কনসার্ট বাজারে একই বাজারে একই গাছের আম বিক্রি করতাম, একই হোটেলে বসে বসে খাবার খেতাম। কনসার্ট বাজারে 2টা বা 3টা হোটেল আছে, কালায়ের রুটি এবং কালা ভুনা পাওয়া যায় আপনাদের। আমরা একই সময় খেতাম, একই আনন্দ করতাম। আবু সাইদ হুজুর একই মাঠে বক্তব্য দিয়েছিলেন, আমরা পাশাপাশি বসে শুনছিলাম। কিন্তু ভাই, মা সালাকাকুম ফি সাকার, আজকে কি হলো, কেন হলো, কি কারণে তোমরা আজকে জাহান্নামে চলে এসেছো? জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে। জাহান্নামীরা সেই দিন 4টা কারণ বলবেন। তারা বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা সেই দিন বলবেন, ও ভাইরা, আমরা জাহান্নামে এসেছি তার 4টা কারণ। কয়টা কারণ? নাম্বার 1 কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আসলে তারা মসজিদে নামাজ পড়তো, কিন্তু ওই নামাজ আল্লাহর জন্য ছিল। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে কোনোদিন খাবার দেয় নাই। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, শুধুমাত্র অন্যায় অপকর্ম, অন্যের কথা আরেকজনকে লাগিয়ে বেড়াইছেন। অনেক মানুষ দেখবেন শুধুমাত্র হরহামেশাই উল্টাপাল্টা বক্তব্য দিয়ে বেড়াইছেন, এর কথা ওরে লাগানো, ওর কথা এর লাগানো, শুধু চুগলখড়ি করে বেড়াইছেন, গীবত করে বেড়াইছেন। এরকম মানুষ আছে না নাই? খাবার শেষ করে গিয়ে গীবত, মসজিদ শেষ করে গিয়েই চুগলখড়ি, এরকম মানুষ আছে না নাই? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওই জাহান্নামী বান্দারা বলবেন 4 নাম্বার আমাদের জাহান্নামে আসার কারণ হলো আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না। আমরা ভাবতাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাবো দাবো আরাম আয়েশ করে দুনিয়া শেষ করে চলে যাব। কিয়ামত বলতে কিচ্ছু নাই, হাসর বলতে কিচ্ছু নাই, কবর বলতে কিচ্ছু নাই। বলেন নাউযুবিল্লাহ। এই 4 কারণে তারা জাহান্নামে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন এত কঠিন মুসিবতের সময় হবে, বান্দা বান্দিরে চিনবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না। এমন কি দেখেন, যেই বাবা কষ্টের পর কষ্ট সহ্য করে আমাকে আপনাকে লালন পালন করেছেন, যেই মা এত কষ্ট করে বুকের ভিতরে পেটের ভিতরে ধারণ করেছেন, বর্তমান মেডিকেল সায়েন্স বলে একটা সন্তান আমি হই, উনি হোক অথবা উনি হোক না কেন, আমরা প্রত্যেকেই মায়ের পেটে শিশু সন্তান ছিলাম কিনা বলেন? একটু জোরে বলেন, ছিলাম কিনা? ডাক্তার বলেন, মেডিকেল সায়েন্স বর্তমান প্রমাণ করেন প্রত্যেকটা শিশু বাচ্চা, যেই বাচ্চাটা সবচাইতে কম নড়াচড়া করেছেন মায়ের পেটের ভিতরে, এমন একটা শান্ত শিষ্ট ছোট্ট শিশু বাচ্চা মায়ের পেটের ভিতরে থেকে মায়ের পেটের ভিতরে 4500 পর্যন্ত লাথি মেরেছে। কয় হাজার? একটা শিশু বাচ্চা যদি মায়ের কলিজায় 4500 লাথি মারে, মেডিকেল সায়েন্স প্রমাণ করে শেষের 3টা লাথি, কয়টা? শেষের দিকের, একেবারে শেষের দিকের 9 মাস পার হয়ে যাওয়ার পরে শেষের দিকে জন্মের আগ মুহূর্তে 3টা লাথি মায়ের কলিজায় পর্যন্ত গিয়ে আঘাত লাগে। যখন বাচ্চা 7 মাস পার হয়ে যায়, বাচ্চা মায়ের পেটে থাকার মতো কোনো জায়গা পায় না, তখন জায়গা তৈরি করার জন্য আস্তে আস্তে করে লাথি মারে। এই শেষের দিকে যে 3টা লাথি মারে, মেডিকেল সায়েন্স প্রমাণ করে এমন একটা লাথি যদি আমার মতো আপনার মতো শক্তিশালী কোনো পুরুষের পেটে বাচ্চা যদি মারতো,
একটা সেকেন্ড পর্যন্ত বেঁচে থাকার মতন কোনো ক্ষমতা আমার আপনার নাই। অথচ আমার মা, আপনার মা বেঁচে ছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, প্রত্যেকটা মায়ের কলিজার সাথে বাচ্চারা এত মধুর সম্পর্ক রেখেছেন। আমি আপনি পুরুষ মানুষ যদি বাচ্চা জন্ম দিতাম, এমনও হতে পারত রাগের কারণে বাচ্চা জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে গলাটা টিপে দিয়ে আস্তে করে মেরে ফেলতাম। বেটা কত লাথি মারছিস, বেটা কত জ্বালাইছিস, কথা বলেন। কিন্তু আমার মা, আপনার মা, বাসা বাড়িতে মনে করেন আপনার বাড়িতে আমার বাড়িতে বিশাল আয়োজন, বিশাল অনুষ্ঠান। আমি তখন 6 মাসের 7 মাসের পেটের বাচ্চা আমার মায়ের গর্ভে। সারাদিন 100 মানুষের খাবার আয়োজন, সমস্ত মানুষকে দুপুর 12টা থেকে 1টার মধ্যে খাবার ক্লোজ, সবার খাওয়া শেষ। আমার বাবা চাকরি করেন, বিকেল 3টার পরে আমার বাবা বাড়িতে এসেছেন। আমার আম্মা স্বামীকে আগে খাওয়াবেন, এই জন্য তিনি খাবার প্লেটে বসেন নাই। পেটের ভিতর থেকে আমি ক্ষুধার জন্য ছটপট করেছি, তারপর বসে নাই। ওই যে গ্রামের মেয়ে, স্বামীর জন্য আগে খাবার, আমার আব্বার জন্য আমার আম্মা খাবার রেডি করে রেখেছেন। 3টার পরে আমার বাবা এসেছেন। 3টা থেকে 4টা অথবা 3:30, আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আমার বাবাকে খাওয়াইয়েছেন। বাবার খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে, মা এবার খুব কষ্ট করে প্লেটে 2টা খাবার নিয়ে আমাকে নিয়ে পেটে ক্ষুধা নিয়ে খাবার টেবিলে আবার মা বসেছে। সারাদিন অনাহারে থাকার পরে, কষ্টের পর কষ্ট সহ্য করার পরে, এতগুলো মেহমান বিদায় করার পরে, আমার বাবাকে খাওয়িয়ে দেওয়ার পরে সর্বশেষে আমার মা, আপনার মা আমাকে নিয়ে, আপনাকে নিয়ে খাবার টেবিলে গ্রহণ করেছেন। খাবার টেবিলে বসেছেন, মাত্র অল্প একটু খাবার নিয়ে ঠিক সেই সময় খাবারটা তুলে বিসমিল্লাহ বলে মুখে দেওয়া যাবে, মুখে দিতে যাবেন, এমন সময় আমি আপনি বুঝি নাই খাবার ক্ষুধার কারণে জোরে করে মায়ের কলিজায় লাথি মেরে দিয়েছি। এরকম হয়েছে কিনা? আমার মা তখন সহ্য করতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়েছেন, খাবার প্লেট ঠেলে ফেলে দিয়েছেন, আস্তে করে বিছানায় শরীরটাকে ফেলে দিয়েছেন। বিছানায় শরীর ফেলে দিয়ে কাতরিয়েছেন, এদিক সেদিক দৌড় দৌড় করেছেন, এদিক সেদিক ছটপট করেছেন। কিন্তু তারপরও আমি আপনি যখন কিছুক্ষণ পরে আবার যখন লাত্তি লত্তি বন্ধ করে ফেলেছি, আমার মা আবার আমার দেহটারে, মায়ের দেহটারে টেনে নিয়ে আবার খাবার টেবিলে গিয়েছেন। মা চিন্তা করেছেন, আমি না খেলে তো আমার কলিজার টুকরা পেটের ভিতরে না খেয়ে মারা যেতে পারে, আমি যদি না খাই আমার সন্তানের পুষ্টির অভাব হতে পারে। কথা বলে, আমার মা মুখে স্বাদ নাই, রুচে ধরে না, খাবারগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরেও শুধুমাত্র আমার জন্য, আপনার জন্য কষ্ট করে মা আবার গিয়েছেন খাবার প্লেট নিয়ে, কষ্ট করে 2বার 4বার মুখে দিয়েছেন। এমন মা কিয়ামতের দিন আমাকে আপনাকে কিন্তু কিয়ামতের দিন মা পরিচয় দিবে না, ভুলে যাবে। আপনি যখন একটা নেকির কারণে হাসরের ময়দানে একটা নেকি যখন আপনার আমলনামায় কমে যাবে, আমার রব, আপনার রব বলবেন, যারে বান্দা যা, কাউরে যদি খুঁজে পাস, একটা আমল তুই নিয়ে আসতে পারিস, মাত্র একটা আমল যদি তুই নিয়ে আসতে পারিস, আমি আল্লাহ তোরে কথা দিলাম মাফ করে দিব, জান্নাতের সার্টিফিকেট তোর হাতে তুলে দেব, ডান হাতে আমলনামা দিয়ে তোরে আমি জান্নাত পর্যন্ত ধাক্কা দিয়ে দেব, একটা মাত্র নেকি নিয়ে। তখন আমি আপনি দৌড় দিয়ে চলে যাব, ছুটে যাব মায়ের কাছে। সবার আপন কে? কথা বলেন, সবার আপন মা। দৌড় দিয়ে আমি আপনি দৌড় দিয়ে মায়ের দরবারে ছুটবো, মাকে গিয়ে বলবো, মা, ও আমার আম্মা, আপনি আমার জন্য কত কিছু করলেন, জীবনে কত কিছু পেরেশানি ভোগ করেছেন। আমি যখন অসুস্থ হতাম, আমার মা আল্লাহর দরবারে রাতে তাহাজ্জুদ পড়ে আঁচল ধরে বসতো, আমার রব, আমার কলিজার টুকরা পেটের নাড়ি ধরা সন্তান, পেটের নাড়ি ছিঁড়া ধন, আমার সন্তান কিছু হলে আমি বাঁচবো না, তুমি আমার জীবনটা নিয়ে যাও, কিন্তু আমার সন্তানদের রক্ষা করে দাও। এরকম প্রত্যেকটা মা আছে না নাই? এমন মা পর্যন্ত কিয়ামতের দিন ওই মায়ের কাছে যখন আমি যাব, একটা নেকি চাইতে যাব, আমার মা বলবে কিয়ামতের দিন, কে তুমি? তোমারে আমি চিনি না। দুনিয়ার জমিনে আমার কারোর সাথে কোনো বিবাহ হয় নাই, আমার কোনো কলিজার টুকরা সন্তানও ছিল না, আমি তোমারে পরিচয় দেব কেমনে? আমার মা, আপনার মা পরিচয় নেবে না, বিশ্বাস হয় এটা?
অবিশ্বাসের মতো ঘটনা। আজকে আপনি যদি যতই বড় হন না কেন, 20 বছর 50 বছরের সন্তান হন, কিন্তু আপনার মা যদি বেঁচে থাকে, আমি যদি দেখেন 33 বছরের একটা মানুষ, আমার গায়ে দেহে পর্যাপ্ত শক্তি আছে, আমি যখন আপনার এই জায়গাতে যদি কোনো কারণে একটা গর্তে পড়ে পানিতে ডুবতে মরতে যাই, আমার মা যদি দেখতে পাই, আমার মা জানে আমার এত ভারী সন্তানরা তুলতে পারবো না, আমি সন্তানরা তুলতে গেলে আমি আগে মারা যাব, তবুও কোনো মা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে? কোনো মা পারবে না। মা চাইবে মরে যায় আমি, সন্তানটা বেঁচে যাক। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা আছে শুধু মায়ের ভেতরে। কথা বলে স্ত্রী যে আপন না, সন্তান যে আপন না, এরকম প্রমাণ আপনারা 2019 এবং 20-এ পেয়েছেন। করোনাকালীন সময় অনেক সন্তানের করোনা হওয়ার কারণে বাবা তার কাছে যাইতো, মা তার কাছে যাইতো, কিন্তু অনেক মায়ের করোনা হওয়ার কারণে মারে বস্তায় ভরে মাঠের ভিতরে ফেলে রেখেছিল। এরকম কুলাঙ্গার সন্তান দেশে আছে না নাই? অনেক স্বামীর করোনা হওয়ার কারণে স্ত্রী সংসার ছেড়ে পালায়ে গেছে, এরকম ঘটনা দেখেছেন না? তার মানে পৃথিবীর সব ভালোবাসার সাথে স্বার্থ, শুধুমাত্র মায়ের ভালোবাসার সাথে কোনো স্বার্থ নাই, একটু স্বার্থ নাই। এমন মা পর্যন্ত কিয়ামতের দিন আপনারা চিনবে না, কেউ পরিচয় দেবে না কিয়ামতের দিন। সেই দিন মাত্র একমাত্র আল্লাহ ছাড়া, আমার নবী, আপনার নবী ছাড়া আর কেউ আপনার আপন হবে? কেউ পাবেন না, কাউরে পাবেন না। এই জন্য সবার জন্য সব করেন, আমি নিষেধ করব না। বাবার জন্য খাটেন, মায়ের জন্য খাটেন, স্ত্রীর জন্য খাটেন, সন্তানের জন্য খাটেন, কিন্তু নিজের জন্য কিছুটা করেন, পরকাল উজ্জ্বল করেন, উন্নত করেন। আপনি মারা যাওয়ার পর আপনার জন্য সন্তান কিছু করবে আশা করিয়েন না। দিন দিন যত দিন যাচ্ছে দুনিয়ার অবস্থা তত বেশি নাজুক হচ্ছে, খারাপ হচ্ছে। কথা বলেন, যত দিন যাচ্ছে সন্তানের জন্য যত বেশি কিছু রেখে যাচ্ছে, যত বাবারা ওই বাবাদের লাশ তত বেশি পরিমাণ দুনিয়ার জমিনে হ্যাস্ত ন্যস্ত হচ্ছে। ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব করে রেখে গেল, 19 কোটি টাকার সম্পদ। বাবা ব্যাংকের ম্যানেজার ছিলেন, চুরি ডাকাতি যেভাবেই হোক 19 কোটি টাকার সম্পদ রেখে গেল। 2 সন্তান মারামারি করে বাপের লাশ 7 দিন পর্যন্ত দাফন করতে দেয় নাই। যত কম সম্পদ রেখে যাবেন তত বেশি হিসাব সহজ হবে। নবীজি বলেছেন, যা তুমি খাইলে সেটা তোমার, যা তুমি দান করলে সেটাও তোমার, যা পৃথিবীর মানুষকে দিয়ে গেলে সেটাও তোমার, কিন্তু তুমি যেটা তোমার সন্তানের জন্য রেখে গেলে এটা তোমার না। তুমি মারা যাওয়ার পরে তোমার উত্তরাধিকারী সূত্রে যারা পাবে এটা তাদের, তোমার একটাও না। আপনি মারা যাওয়ার পর হাজার হাজার কোটি টাকার সম্পদ যদি আপনি রেখে যান, আপনার ওখানে কোনো হক নাই। আপনার সুসন্তান যদি হয়, আপনার জন্য যে কটা টাকা দান করবেন সেটাই আপনি পাবেন, তাছাড়া পাবেন না। অতএব নিজের জন্য কিছু করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আমি বলতেছিলাম কিয়ামতের দিন এত বিভীষিকাময় পরিবেশ হবে, যেই দিন কেউ কাউকে চিনবে না। আমার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষরা সবাই উলঙ্গ অবস্থায় উঠবেন। কারো মাথায় টুপি থাকবে না, কারো মাথায় জামা থাকবে না, জুব্বা থাকবে না, কোটি থাকবে না। আজকে দেখেন কত সুন্দর সুন্দর জামা পরে আছি, আজকে দেখেন কত সুন্দর পোশাক পরে আছি আমরা। কিয়ামতের ময়দানে কারো মাথায় টুপি নাই, কারো পায়ে জুতা স্যান্ডেল নাই, কারো গায়ে কোনো পোশাক নাই, কারো গায়ে কিচ্ছু থাকবে না। হুফাতান হুরাতান গুরলান, কিয়ামতের দিন নগ্ন অবস্থায়, নগ্ন পদে, নগ্ন দেহে উঠবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি শোনালেন আপনি? কান্নাই ভেঙে পড়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর কাছে বললেন, ও নবী, কি এমন আজব ঘটনা আপনি শোনালেন আমাদেরকে? কিয়ামতের দিন যদি বান্দা বান্দিরা, নারী পুরুষরা এভাবে যদি উড্ডয়ন করে, সবাইকে যদি কবর থেকে এভাবে উত্তোলন করা হয়, তাহলে ও আমার নবী, নারীরা তো পুরুষদের দিকে তাকাবে, পুরুষরা নারীর দিকে তাকাবে, কিয়ামতের দিন খারাপ হয়ে যাবে। কেমন গল্প আপনি শোনালেন? আমার নবীজি বললেন, ও আয়েশা রে শোনো, কিয়ামতের দিন
এত কঠিন পরিস্থিতি দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনের সূর্যটা মাথার কাছ পর্যন্ত চলে আসবে, প্রত্যেকটা মানুষের মগজগুলো টকবক টকবক করে, ভাতের হাঁড়ির ভিতরে পানি যেরকম ফোটে টকবক টকবক করে মানুষের মগজ ফুটবে, কান দিয়ে বেয়ে বেয়ে, নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আমার নবীজি বলেন, ও আয়েশা, মানুষরা সেই দিন এত পরিমাণ ঘামবে, যার যত বেশি পাপ সে তত বেশি ঘামের ভিতরে ঢাবুডুবু খাবে। কারো ঘাম তার পায়ে পর্যন্ত হবে, কারো ঘাম তার কোমর পর্যন্ত হবে, কারো ঘাম তার গর্দান পর্যন্ত হবে, কেউ আবার তার ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। আমার নবী বললেন, ও আয়েশা, সেই দিন বাবা তার সন্তান থেকে পালাবে, মা তার কলিজার টুকরা সন্তান ফেলে পালাবে। বন্ধু বন্ধুর জন্য কত কিছু করেছেন, অথবা সেই দিন পালায়া যাবে, কেউ কাউরে পরিচয় দিবে না। ও আয়েশা, সেই দিন মানুষ এই দিক সেদিকে এত বেশি পরিমাণ ছুটাছুটি করবে, মানুষ মনে করবে একজন আরেকজনকে মানুষ মনে হয় পাগল হয়ে গিয়েছেন। আল্লাহ বলছেন, সেই দিন মানুষ পাগল হবে না রে আয়েশা, সেই দিন পরিস্থিতিটা হবে এত কঠিন, আল্লাহর আযাব, আল্লাহর পাকড়াও এত ধরা কঠিন হয়ে যাবে, বান্দারা কি করবে, কোথায় যাবে, কোনো কিছু দিশা খুঁজে পাবে না। ছোট্ট ছোট্ট মানুষ, যেই সমস্ত মায়েরা 3 মাসের, 4 মাসের, 5 মাসের গর্ভবতী অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরকম অনেক মা গেছে না? 4 মাসের বাচ্চা পেটে ছিল, বিদায় নিয়েছিলেন। অনেক মানুষ, অনেক মহিলা কিয়ামতের দিন 2 মাস, 4 মাস, 5 মাস, 7 মাসের বাচ্চা পেটে, এমন নারীরা পর্যন্ত ছুটাছুটি করতে করতে পাগলের মতো ছুটাছুটি করবে। পেটের বাচ্চা কখন জানি খুঁড়ে পড়ে যাবে, পেটের বাচ্চা খসে পড়ে যাবে, টের পাবে না। অথচ ডাক্তাররা বলেন, এই পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া। কথা বলেন, সবচাইতে কষ্টের কাজ কি? বাচ্চা প্রসব করানো। অথচ বাচ্চা পেটের ভিতর থেকে খসে পড়ে যাবে, তারা টের পাবে? কত কঠিন হবে কিয়ামতের দিন। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তার আরশের ছায়াতলে ছায়া দান করবেন। এমন 7 শ্রেণীর মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে একটুখানি জায়গা করে দিও।